তাআতু তৌফিক তাআত হামজাতু ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। সন্তান মাকে টাইনা জোর খাইয়ে জোর কইরা দুধ খাওয়ার শক্তি কি আছে? আছে আছে। সন্তান যখন কান্দে মায়ের কাছ হাতের থেকে পইয়া মা দুধ দিয়ে দিয়ে সন্তানকে সন্তানের তামাম গায়ে পায়খানা প্রসাবে ভরা। মা রাগ করে সন্তানকে আগেও ফলায় না, পানিতেও ফলায় না, ধোয়াইয়া পোষাইয়া সন্তানকে কোলে নিয়ে মা আদর করে চুমা দেয়। মা সন্তানকে যত মায়া করে তার সে 100 গুণ, 1000 গুণ, 1,00,000 গুণ বেশি মায়া করে আমার মালিক বন্দাবান্দিকে। বন্দাবান্দি যখন চেষ্টা শুরু করে আর ডাক দিয়া বলে, মালিক তুমি যদি তোমার কুদরতি কোলের ভিতরে টাইনা জায়গা না দাও কোনদিন তোমার পর্যন্ত পৌঁছা সম্ভব না। বান্দা হাঁটে আর মালিককে করুণ সুরে ডাকে, দিলটাকে ভাঙে যখন যখন করুণ সুরে মালিককে ডাকে, আমার মালিক বলে, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। এ বান্দা বান্দিয়া তোকে আমি ফালাইয়াও দেব না, শয়তানের হাতেও সুবর্দ করব না, তোকে আমি জাহান্নামও দেব না। তোকে আমি আমার কুদরতি কোলের ভিতরে জায়গা না দিয়া পারব না। আমার মালিক কেমন দয়ার মাওলা। এ দুনিয়াদার পাগল কার প্রেমে পড়ছো? বাজার মূর্তি পূজক 30 বছর পর্যন্ত সনাম সনাম কইয়া ডাকে, তার সনামে তার মূর্তি একবারও তার ডাকে সাড়া দেয় না। তার জবান থেকে হঠাৎ বের হইল সমাদ। আমার মাওলার একটা সিফাতি নাম, বলার সঙ্গে সঙ্গে আমার মালিক উত্তর দেয়, বান্দা আমাকে ডাকুক, বান্দা আমি হাজির হলে। আরে বান্দা সে যায় পরে কান্দে, মালিক 30 বছর পর্যন্ত সনামকে ডাকলাম, একবারও ডাকে সাড়া দেয় নাই। তোমার নাম তো আমি ইচ্ছা কইরা ডাক দেই নাই, আমার জবান থেকে ভুলে বের হয়েছে। তুমি কেমন দয়ার মাওলা, সঙ্গে সঙ্গে তুমি আমার ডাকে সাড়া দিলা। আমার ছেলে মুখারাম তো আর দ্বিতীয় দুনিয়াতে থাকতে পারে না। এ দুনিয়াদার পাগল, আমার মালিক কেমন দয়ার মাওলা। বুড়া বলতে গেলে এমন কোনো গুনাহ নাই, বুড়া করে নাই। হঠাৎ তার কবরের কথা মনে পড়লো, মৃত্যুর কথা মনে পড়লো, আখিরাতের কথা মনে করলো, বাজান জাহান্নামের কথা মনে করলো, কিয়ামতের ময়দানে কঠিন অবস্থানের কথা মনে করলো। বুড়া চিন্তা করলো হক্কানি আলেমের বাড়ি যাওয়া লাগবে, তার কাছে তাওবা ইস্তিগফার তাওবাতুন নসুহা তওবা কইয়া মালিকের দরবারে কাইন্দা কাইন্দা মাফ চাইয়া যাওয়া লাগবে। বুড়া রওনা করছে আলেমের বাড়ি যায়। পথের ভিতরে বুড়ার হায়াত শেষ, বুড়া পথের ভিতরে মারা গেল। জাহান্নামের ফেরেশতা আসলো বুড়ার রূহকে জাহান্নামে নেওয়ার জন্য। বেহেশতের ফেরেশতা আসছে বুড়ার রূহকে বেহেশতে নেওয়ার জন্য। জাহান্নামের ফেরেশতা বলে, বুড়া তো এখন পর্যন্ত তাওবা করতে পারে নাই, রূহ আমরা পাবো। আর বেহেশতের ফেরেশতা বলে, বুড়া তো তাওবার জন্য রওনা করছে, পথের ভিতরে হায়াত শেষ, বুড়ার কি দোষ, রূহ আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা জমিন মাপাও, দেখো বুড়া যেখানে মারা গেল সেখান থেকে তার বাড়ি কাছে না আলেমের বাড়ি কাছে? যদি আলেমের বাড়ি কাছে হয়
রূহ নিয়ে যাইবে বেহেশতের ফেরেশতা। আর যদি তার বাড়ি কাছে আলেমের বাড়ি দূরে হয়, রূহ নিয়ে যাইবে জাহান্নামের ফেরেশতা। বাজার বান্দা যেখানে মারা গেল সেখান থেকে তার বাড়ি ছিল কাছে, আলেমের বাড়ি দূরে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ডাক দিয়ে বলে, জমিন আমার বান্দার জন্য আলেমের বাড়ি কাছে হইয়া তার বাড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতারা মাইকে আলেমের বাড়ি কাছে, তার বাড়ি দূরে। তার রূহ নিয়ে গেল বেহেশতের ফেরেশতা। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, বিশেষ করে এই মজলিসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেহেশতের একটা বাগান। এই বেহেশতের বাগানের ভিতরে আমাদের জীবনের একটা সময় রব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিলেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলে দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ ছিল, ইচ্ছা করলে মাহফিলে আসতে পারতো, আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সুইটা চলে আসছে। মান জাদা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুরে আসছে। আমার আব্বাজান দাদাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়ত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, রব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকি দান করবে। একটা নেকির মূল্য কত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ যারা গেছেন উহুদ পাহাড় দেখছেন। আল্লাহর হাবিব ইঙ্গিত করে বলছিলেন, এই পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন কি, গুরুত্ব কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যারা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবা, যারা পরিমাণ যদি গুনাহও থাকে তার ফলও তোমার ভোগ করা লাগবে। যারা কাকে বলে? একটা কাপড় ধুয়ে নিগড়াইয়া যদি রোদের ভিতরে ঝাড়া দেয় লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়। এক একটা রেণুকে বলা হয় যারা। তাহলে একটা নেকির অভাবে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে। কথা বলেন, পারে? কিয়ামতের ময়দানে ঘুরে একটা নেকি সংগ্রহ করা যাবে? মায়ের কাছে গেলে মা নেকি দেবে? বাপ দেবে? বলে হুজুর দেবে না, বুঝলাম কেমনে? আল্লাহ কোরআন কারীমের ভিতরে বলছেন, يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে মা সন্তান থেকে ভাগবে,
সন্তান মায়ের থেকে ভাগবে, নেকি দেওয়া তো দূরের কথা, কেউ কারো পরিচয়ই দেবে না। কে বলছেন? তাহলে কিয়ামতের ময়দানে ঘুরে একটা নেকি সংগ্রহ করা, দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে শত শত বছর আল্লাহকে ডাকলেও একটা নেকি আমলনামায় জমা হবে না। হবে? কিন্তু মাহফিলে যারা আসছেন নিয়াত যাদের সহি, একটা দুইটা নেকি আল্লাহ কবুল করলে লক্ষ লক্ষ নাকি আমলনামায় জমা করবে। তা আমরা যারা মাহফিলে আসলাম ঠগলে আমরা যেতাম, যারা আসে নাই বলেন বলেন। এখন এই যে আলোচনা করলাম, এই আলোচনার নেকির ব্যাপারে গুরুত্ব আসবে কাদের? বলেন যারা মানুষ। আর সুরাতে মানুষ ভিতরটা আবু জাহাল, উতবা সাহেবা, আবুল হামলাকা, এদের কাছে কিন্তু আমাদের কথার কোনো গুরুত্ব আসবে না। কথা ঠিক? এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, এরা দেখাও দেখে না, শুই না ও শোনে না, বুঝাও বোঝে না, উলাইকা কাল আনআম, এগুলা চতুষ্পায় জানোয়ারের মতো। এরপর আল্লাহ বলতেছেন বাল হুম আদল, এর চেয়েও খারাপ। অন্য আয়াতে বললেন আল্লাহ শাররুল বারিয়া, কুত্তাশিয়া, শুয়োরের চেয়েও খারাপ। বলে তা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন, অসংখ্য মুজিজা আল্লাহ রাসূলের ভিতর থেকে আল্লাহ প্রকাশ করাইছেন, প্রায় 32-এর মতো। একটা দুইটা না, হাজার হাজার না, 32-এর মতো মুজিজা নবী ছাড়া কারো থেকে প্রকাশ পায় না। একদিন আল্লাহ রাসূলের কাছে এক ছোট মায়ের কোলের বাচ্চা দুধ পানকারী দোয়ার জন্য নিয়ে গেল। আল্লাহর হাবিব বাচ্চাটাকে দেখে মিসকি মিসকি হাসতেছে। হাইসে আল্লাহর নবী বাচ্চাটাকে প্রশ্ন করলো, হে বাচ্চা বলো তো আমি কে? মায়ের দুধ পানকারী বাচ্চা তাকে প্রশ্ন করছে। আল্লাহর কুদরত বাচ্চার জবান খুলে গেছে। বাচ্চা বলতেছে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এইরকম 32-এর মতো মুজিজা, একটা দুইটা না। আপনারা জানেন আবু জাহাল, এই আল্লাহর ঘরের পাশে যে পাহাড় জাবালে কুবাইস, পাহাড়ের তলদেশে আল্লাহ রাসূল কাঁদতেছে। আবু জাহাল উটের পিঠে যায়, বাতিজা তুমি কান্দো কা, বাপ মানা এই দুঃখে, ওঠো আমার উঠে, উটের পিঠে উঠো, তোমাকে নিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। চাচা যান, আপনি যান, আমার কান্নার সুযোগ দেন, তোমাকে আমি রেখে যেতে পারি না। জোর করে উঠেছ। আল্লাহ রসুলকে বসাইছেন পিছনে, আবু জাহাল সামনে। এখন উটকে চাবুক দিয়ে আঘাত করে, উট সামনে এক পাও যায় না, পা আটকাই দাঁড়াই। আবু জাহাল বলছে উঠ, চলো না কেন? উট দোয়া করে, রব্বুল আলামিন আপনি আমার জবান খুলে দেন। আল্লাহর কুদরত, উটের জবান খুলে গেছে। উট আপনার আমার মতো কথা বলে। আবু জাহাল তুমি সামনে বসো, পিছনে কাকে বসাইছো জানো? সরদার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ। তুমি থাকবা সামনে, সরদার দো জাহান থাকবে পিছনে। আমার উট রুহু থাকতে আমি সামনে যেতে পারবো না, আগে আল্লাহ রসুলকে সামনে আনো। সামনে নিয়ে আসছে, উট বিদ্যুৎ বেগে চড়ছে, গতি রোধ করতে পারে না, পাহাড় বাজে লাভ দেয়, উঁচা বাজে লাভ দেয়, মনে হয় যে ধ্বংস হয়ে যাবে। কিরে কি হইল? গতিবিধি ঠিক নেই কে? উট বলে আমার পিঠে সরদারের দোজাহান, আল্লাহ রসুল উঠবে, এত আমি জীবনে কোনোদিন কল্পনাও করি। আমি আজকে খুশিতে আত্মহারা, আমার হুঁশ নেই, কি হবে জানি না। আবু জাহাল মুত্তালিবের বংশধরকে বলে, মুত্তালিবের বংশধররা এই সন্তানটাকে গুরুত্ব দিয়ে লালন পালন করিল, এটা আমাদের বংশের জন্য গৌরব হবে। আবু জাহিল নেই কয়, কথা বোঝেন নাই? ওদিকে সে কি
ইমান আনছে? বুঝছিল? এরকম আবু জাহাল মার্কা কিন্তু বাংলাদেশে অভাব নাই। বুঝাও বোঝে না, দেখেও দেখে না, শুনি না শোনে না। উলাইকা কাল কথা ঠিক? আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যেই সমস্ত মুসলমান সন্তান মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া এখন আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী ঠিক মতো চলেন না, আমি সেই বাজানদেরকে বলবো, বাজার কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না? চ্যালেঞ্জের আয়াত নাই? 1500 বছর হয়ে গেছে, এত ইসলামের শুধু দুনিয়া থেকে গেল, চ্যালেঞ্জের আয়াত কোরআনুল কারীম ভুল বের করতে পারছে? হ্যাঁ, ভুল যদি বের করতে না পারে, কিছুদিন আগে ইটালির এক সংসদ সদস্য, ইটালির সংসদের এমপি, ইসলাম মুসলমান বিদ্বেষী দুনিয়ার ভিতরে উল্লেখযোগ্য যে কয়েকজন, সেও একজন, মুসলমানদের বিরুদ্ধে একটা বই লিখবে। মুসলমানদের বই লিখতে হইলে ইসলাম সম্পর্কে জানা রাখা লাগবে না? ইসলাম সম্পর্কে রিসার্চ করতে যাইয়া কয়েক বছর পূর্বে ইটালির সংসদ সদস্য ইসলাম বিদ্বেষী কলেমা করে মুসলমান হয়ে গেছে। বেশি দেরি হয় নাই। আমেরিকার 3 জন বৈজ্ঞানিক গেছিল চন্দ্রের দেশে, যাই দেখে চন্দ্রের ভিতরে ফাটল দেখা যায়। জমকে পরীক্ষা করে দেখে 1400 বছর দুনিয়াতে আসার পরে শুনে মুসলমানদের নবী ছিল, দুনিয়া থাকা অবস্থায় আঙ্গুল ইশারা করছে, চাঁদ 2টা করে 2 দিকে ফুরিয়ে গেছে। আবার সে চাঁদ মিলে চাঁদ হয়েছে। এর ভিতরে একজন নীল আর মাস্টার, সে নিজে কলেমা করে মুসলমান হয়ে গেছে। ফ্রান্সের বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক মরিস বুকাইলি আসমানি যত কিতাব, 104 কিতাবের ভিতরে উল্লেখযোগ্য 4 কিতাব, কোরআনুল কারীম, তাওরাত, ইনজিল, জাবুর, সে উল্লেখযোগ্য 4 কিতাব সম্পর্কে রিসার্চ করছে। এক পর্যায়ে তিনি দেখে লন্ডন আমেরিকার তাওরাতের সঙ্গে মিল নেই, জবুরের মিল নেই, ইনজিলের মিল নেই। কোরআনুল কারীম দুনিয়ার যে কোনো কোরআন রিসার্চ করে নোক্তার কোনো পরিবর্তন। ব্যাপার কি? চিন্তা করতে করতে দেখে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করার পরে রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মালিক বলেন, কোরআনুল কারীম নাযিল করলাম আমি, ওর সংরক্ষণ হেফাজতে দায়িত্ব নিলাম আমি। কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য আসমানি কিতাবের ব্যাপারে কিন্তু সংরক্ষণের দায়িত্ব নিজে নেয় না, ঘোষণা করে না, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছে। যার কারণে আজকে তাম দুনিয়া ইসলাম মুসলমান বিদ্বেষী চক্র সব একত্রিত হইল, কোরআনুল কারীমের মধ্যে একটা ভুল বের করতে পারে না, পারবেও না, পারে নাই, কথা ঠিক কিনা? ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানা এক নাস্তিক বলতেছে আল্লাহ বলতে কিছু নাই, জোরে বলুন। ওর পক্ষে লোকজন কম বেরিয়ে নাই, অনেক বেরিয়েছে। এখন নাস্তিক বলতেছে আল্লাহ নাই, আমি প্রমাণ দেব, আর মুসলমান বলতেছে আল্লাহ আছে, কথা ঠিক না? এখন নাস্তিক বলতে ঠিক আছে, চ্যালেঞ্জ হোক। মুসলমান চ্যালেঞ্জ গ্রহণ করছে, তারিখ ঠিক হয়েছে, জায়গা ঠিক হয়েছে, সময় ঠিক হয়েছে। মুসলমানদের পক্ষে থাকবেন উল্লেখযোগ্য ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ। এখন সময় তারিখ অনুযায়ী নাস্তিক তো লোকজন নিয়ে আসছে, মুসলমানও জমা হয়েছে, কিন্তু সময় যে সময় দেওয়া ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আসতেছে না। এখন নাস্তিকদের গলা বেরিয়ে গেছে না, যে দেখো পারবে না, পালাইছে। মুসলমানের মুখ ছোট হয়ে গেছে। হঠাৎ দূর থেকে দেখে ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ তাড়াহুড়ো করিয়া দৌড়ে দৌড়ে আসতেছে। মুসলমানদের কলিজা বড় হয়ে গেছে, ইমাম সাহেব, আমাদের ইমাম আসতেছে। যখন এসে পৌঁছলেন, নাস্তিক বলতেছেন কেমন মুসলমান, ওয়াদা ঠিক রাখে না, সময় মতো হাজির হয় না। ইমামুল আযম বলতেছে, এ নাস্তিক থামো।
মানুষের সুবিধা অসুবিধা বিপদ আপদ থাকতে পারে, কথা ঠিক না বেটি? আমার বাড়ির নদী ওপার তা তো জানো, বলে তা তো জানি, বলে আমি ঠিক সময় মতো উপস্থিত হওয়ার জন্য নদীর পাড়ে আসছি, নদী পার হওয়া, নদীর পাড়ে এসে দেখি নদী পার হওয়ার কোনো নৌকাও নেই, ট্রলারও নেই, কোনো যানবাহনও নেই। এখন আমি অপেক্ষা করতেছি কি অবস্থা হয়েছে তারাও। আল্লাহর কি কুদরত! হঠাৎ দেখি উপরে একটা গাছ আপনি ভেঙে পড়ে গেছে, মানে পড়ে গেছে। বিনা করাতিতে বিনা মিস্ত্রিতে গাছটা ফাইলে অটোমেটিক তক্ত হয়েছে, কোনো মিস্ত্রি লাগে না। বিনা মিস্ত্রিতে তক্তাগুলো অটোমেটিক নৌকা তৈরি হয়েছে, কোনো মিস্ত্রি টিস্ত্রি লাগে না। বিনা মাঝিতে বিনা দাঁড়পাল্লায় বিনা বাহনিতে এই স্রোত পাড়ি দিয়া নৌকা এসে হুবহু আমার সামনে এসে বেরছে। আমি সেই নৌকায় উঠছি। ওই নৌকা কোনো বাউনি ছাড়া মাঝি ছাড়া আমাকে জায়গা মতো পৌঁছেই দিয়েছে। এর জন্য আমার আসতে একটু দেরি হয়েছে। নাস্তিক বলতেছে দেখছো কত বড় মৃত্যু, একটা গাছ বলে আপনি আপনি পড়িয়ে গেছে। বুঝলাম গাছের মাটি শিকড়ের গোড়ায় মাটি নেই, হয়তো পড়িয়ে যেতে পারে, কিন্তু বিনা মিস্ত্রি ফারণিতে কোনোদিন গাছ ফাইলে তথ্য হইতে পারে? আবার বলে বিনা মিস্ত্রিতে নৌকাও হয়েছে, আবার বলে স্রোতের ভিতরে পাড়ি দিয়া বিনা মাঝি ছাড়া জায়গা মতো পৌঁছছে, আবার হ্যাঁ জায়গা মতো পৌঁছেছে। এত মৃত্যু! ইমামুল আজম বলে নাস্তিক থাম, একটা গাছ যদি আপনি আপনি বইয়া বিনা করাতে মিস্ত্রিতে নৌকা তত্ত্ব হইয়া, বিনা মিস্ত্রিতে নৌকা হইয়া, বিনা বাহরিতে আমার সামনে এসে আমাকে নিয়ে জায়গা মতো পৌঁছাইতে না পারে, এ নাস্তিক, এই বিশাল আসমান, এই বিশাল জমি, এই নক্ষত্র, এই চাঁদ, এই সূর্য, এই মাখলুকাত, 18,000 কম বেশি এই মানুষ বিনা কারিগরে বিনা বানাইনা বিনা মিস্ত্রিতে কেমনে হইলে নাস্তিক জগতে? তোর যদি একটা গাছ সিদ্ধে করে একটা নৌকা না হইতে পারে, তাহলে এত বড় বিশাল আসমান, আসমান জমি, এই সূর্য, এই চন্দ্র, এই মানুষ, এই 18,000 মানুষ কেমনে? নাস্তিক চুপ, আর করে উত্তর দেয়। বাবু হিতাল্লাযী কাফার, হাক্কাবাক্কা হয়ে গেছে। আস্তে মুসলমান নারায় তাকবীর, আল্লাহু আকবার জিদ্দা স্লোগান দিয়ে পারিস। কথা ঠিক কি না? এ কপাল ফোড়া যারা নাকি নাস্তিকের প্রস্তাবে ফাঁসা খেয়েছে, একটু ইংরেজি বাংলা বই রে ধরাকে সরা জ্ঞান মনে করো না, অনেকে আবার দাঁড়াই দাঁড়াই প্রস্তাব করো, কার্যক্রম সব পশুর মতোই। এখন আধুনিক হইতে হইতে ল্যান্ড হয়ে গেছে, যত ল্যান্ড হইতে অতই বলে আধুনিক কথা ঠিক না? ডাইরেক্ট পশু হয়ে গেছে আধুনিক, ঠিক না? আমি আবার বাজার খেলো বাজা মনে করছে আমরা হুজুরে কিছু বুঝি না, এই বুঝে শুনে চুলি মাথায় রাখছি, বুঝে শুনে লম্বা জামা গাই দিচ্ছি, বুঝে শুনে দাঁড়িয়ে রাখছি, বুঝে শুনে আল্লাহর ফজর 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়ার চেষ্টা করি, বুঝে শুনে হারাম হালাল তমিজ করে আল্লাহর চলার চেষ্টা করি, বুঝে শুনে আল্লাহর নবীর তরিকা অনুযায়ী চলার চেষ্টা করি। কারণ চিন্তা ভাবনা করে দেখছি আখিরাতের মামলার তদবির কিন্তু একবারই দুনিয়ায়, দ্বিতীয় সুযোগ নাই। দুনিয়ার যে কোনো কাজে 5 বার যদি কেউ ঠকে, আবার চেষ্টা করলে জিতবার আশা আছে না? যদি একবার যদি কেউ খোদা না কাজটা কবরে যাইয়ে ঠইকে বসে, দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল করে জিতবার আশা আছে? তাই যদি আশা নাই থাকে, আমার বাজানদেরকে পর্দারে মা বোনদেরকে বলবো, এই আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন যত মাখলুকাত আমি সৃষ্টি করছি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে মানুষকে সৃষ্টি করছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। খুশি নেবে? খুশি তো। আশরাফুল মাখলুকাত সম্মানিত আমরা সবাই ছিলাম, কিন্তু একটু আগে আয়াত পড়ছিলাম মনে আছে, উলাইকা কাল আনআম, এক শ্রেণী মানুষ
চতুষ্পয় জানোয়ারের মতো। কে বলছে? কথার কথা কুকুর ডাক দিয়ে বলে, মালিক আপনি আমাদেরকে, মালিক আপনি ওদেরকে আমাদের সঙ্গে তুলনা করলেন, মালিক আমাদের তো লজ্জা হয়। এটা বলে কেমন কথা? বলে মালিক ওরা যা পারে আমরা তা পারি না। বলে কেমন করলি? মালিক আপনি তো আমাদেরকে 5-6টা বাচ্চাও দেন, পুকুরের 4-5টা বাচ্চা। যতক্ষণ পর্যন্ত ছোট বাচ্চাগুলো নিজেরা খাইয়া চইলা ফিরা মতো উপযুক্ত না হয়, ততক্ষণ পর্যন্ত মা কুকুর বাচ্চাগুলোকে ফালাইয়া অন্যত্র কোথাও যায় না। জানের ঝুঁকি নিয়ে বাচ্চাগুলোকে লালন পালন করে। কি করে না? বাঘের উপরে ঝাঁপাইয়া পড়ে বাচ্চাকে বাঁচাবার জন্য। ঠিক না? বাচ্চার মায়ে কোথাও যায় নাই, বাঘের উপরে ঝাঁপাইয়া পড়ে। আর এক শ্রেণী বর্তমানে বের হইল, 2-2.5 বছরের বাচ্চাটাকে ফালাইয়া পরকীয়া প্রেমের ভিতরে পড়িয়া বাজান কুত্তার চেয়েও খারাপ আচরণ করে চইলা যায়। আছে কুত্তা যা পারে না। বাংলাদেশের ভিতরে অনেক ঘটনা বাজান পেপার পত্রিকায় মাঝে মধ্যে আসে। ছোট বাচ্চাটা তার শত্রুদেরকে ঘায়েল করার জন্য, দমন করার জন্য নিজের বাচ্চাটাকে নিজে মাইরে ফেলা। করতে পারে না, ওভার্স কথা কয় না তাই? মালিক বলে কথা তো ঠিকই বলছো, তাহলে তোদের মতো না, বালহুম আদল, এই চতুষ্পয় জানোয়ারের চেয়েও খারাপ। অন্য আয়াতে মালিক বলেন শাররুল বারিয়াত, এক শ্রেণীর মানুষ কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও খারাপ। এই আল্লাহর বান্দারা, ও কুত্তারা যে কি পারে এক কোন মানুষের মধ্যেই পড়ে না। বরিশাল যাইতে মাদারী পরে এই পাশে একটা গাড়ি রাত্রে বাস অ্যাক্সিডেন্ট করে পানির ভিতরে পড়ে গেছে, অনেক লোক মারা গেছে, কিছু লোক আহত অবস্থায়। কোনো কথায় বাস থেকে বের হইয়া পানির ভিতরে উঠতে পারে না, পড়ে গেছে। ওই রাত্রে অন্ধকারে এক শ্রেণীর আইসা উচিত ছিল কি তাদেরকে তাড়াতাড়ি হসপিটাল নেবে, খেদমত করবে, কিন্তু উল্টে মিলে পকেট হাতাইয়া টাকা পয়সা সম্পদ মোবাইল লইয়ে যায়। তখন আফসোস করার বলে, ভাই আমাদের সঙ্গে কত লোক মারা গেল, আমরা হাত অবস্থায় পানির ভিতরে পড়িয়ে আসছি, তুমি আমাদেরকে চিকিৎসায় না নিয়ে খেদমত না করিয়া আমাদের পকেট থেকে মোবাইল টাকা নিয়ে যাবে। এটা কি কুত্তা না তার চেয়েও খারাপ? আসতে কয় না একটু। ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, কিয়ামতের ময়দানে আমার মালিক মানুষগুলোকে 10টা সূরাতে উঠাইবে। 10 রকমের সূরা। কয় রকম? 10 রকমের সূরা। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কুদরতি হাতে কয়েকটা জিনিস তৈরি করছেন। এর ভিতরে একটা হলো এই মানুষের চেহারা রব্বুল আলামিন তার নিজের কুদরতি হাতে তৈরি করছে। কথা বুঝেন? এই আপনি একটা ছোট্ট জিনিস যদি কিছু তৈরি করেন, কারিগর, ওর প্রতি তার একটা দয়া মায়া থাকে না? এই নিজের বানানো জিনিস কেউ যদি নষ্ট করতে চায় কলিজায় আঘাত লাগে। তা রব্বুল আলামিন তার নিজের কুদরতি হাতে মানুষের চেহারা তৈরি করছেন। এই চেহারা মানুষ জাহান্নামে দেবে কিভাবে? এই জন্য এই সুরতার রাখে না, যেই দেবের যেই চরিত্র গালে ওইটা কিয়ামতের ময়দানে ওই সুরত দিয়ে উঠবে। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, এই যে বলছি এক শ্রেণী মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত, আর এক শ্রেণী মানুষ কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও। আমি বলছি না আল্লাহ? হ্যাঁ, এখন কথা হইল বাজার, কোন মানুষ শ্রেষ্ঠ আর কোন মানুষ কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও জানা লাগবে না? লাগবে লাগবে লাগবে। এবং কেমনে ফেরেশতার চেয়েও সম্মানিত হইতে হয় এটা জানা লাগবে না?
জানার জন্য তো মাহফিল, ঠিক না? এই আল্লাহর বান্দারা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা তৈরি করছে। ফেরেশতাদের ভিতরে আল্লাহ কোনো খারাপ চরিত্র দিয়েছে? 24 ঘন্টা আল্লাহর ইবাদতে লিপ্ত না? 24 ঘন্টা তাসবিহ তাহলিল আদায় করে সেজদায় বলিয়ে আছে, রুকুতে অবস্থায় আছে, বিভিন্ন কায়দা তাসবিহ তাহলিলের মধ্যে আছে। আল্লাহ যেভাবে হুকুম করছে সেইভাবে পালন করতে 24 ঘন্টা কির মধ্যে ইবাদত লিপ্ত, কির মধ্যে কোনো খারাপ চরিত্র নাই। আল্লাহ পশু বানাইছে, পশুর বিচার করে ভালো চরিত্র আছে? একটা গরু আপনি পালেন, আর একটা খুব দামি গাছের চারাও আছে, খুব দামি, ধরেন আমের চারাই বিদেশ থেকে বিরল পাওয়া যায় না, অনেক টাকা খরচ করে আছে। চারাটা লাগাই এখন গরুরে বুঝাইছেন, গরু তোরে খরিবে শুধু কম খাওয়াই না, লাগলে আরো খাওয়াবো। আমার এই চারাটা খুব শখ করিয়া, বহুত কষ্ট করিয়া, বহু টাকা খরচ করে বিদেশ থেকে আসছে, চারাটা সামনে লাগাইছি, খাইস টাইস নিয়ে খবরদার, হেলে কিন্তু পিঠেই রাখবো না। সুন্দর বুঝেই টুঝিয়ে খাওয়ানোর লোকটা সব দেখাইছে, পিঠে নেই ভয়ও দেখাইছে। গরু ছাড়িয়ে দিয়েছে, আমার সারা সামনে বসছে, ও তো খাইবে না, এত বুঝার আমরা খাইবে, ছাড়বে না। কারণ এই বুঝ আল্লাহ পশুর মধ্যে, ওর কাছে কোনো বাদ বিচার আছে? কে মা, কে খালা, কে বোন, কি ফুফু, এইসব কোনো বাদ বিচার আছে? হ্যাঁ, ওর মধ্যে ভালো কোনো দিক নাই। কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছে চরিত্র দুইটা। কয় চরিত্র? এই আল্লাহর বান্দারা, মানুষের ভিতরে ফেরেশতার চরিত্র, ভালো চরিত্র আছে না নাই? আবার পশু চরিত্র আছে, আছে। যেই মানুষ পশুর চরিত্র বাদ দিয়ে ফেরেশতার চরিত্র অবলম্বন করবে, ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত। কারণ আছে না? ফেরেশতার যে এই চরিত্র, এটা কি কষ্ট করে অর্জন করা লাগছে না অটোমেটিক? আর মানুষের ভিতরে পশুর চরিত্র ছিল। এই আমার যুবক বাজার না, মেয়েদের সঙ্গে আড্ডা মারতে কি মজা, মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডায় কত মজা, চিত্ত বিনোদনে কত মজা। এই চিত্ত বিনোদন সহ বিভিন্ন কায়দা, গান বাজনা, মজা শেষ আছে? এইটা বাদ দিয়ে এই ভালো চরিত্র অবলম্বন করা কষ্ট লাগে নাই? ও আমরা কষ্ট লাগে না বলে চুপ করে বই রয়েছে, কোনো কথা বলতে পারে, শুধু কষ্টটা, কষ্টের কোনো শেষ নাই। তাহলে কষ্ট করা অর্জিত ফল, তার মূল্য। ফেরেশতাদের ভিতরে কষ্ট করে চরিত্র অর্জন করা লাগে নাই, এই জন্য মানুষের সম্মান ফেরেশতার চেয়েও বেশি। এই আবার একেবারে কুত্তা শিয়া শুয়ারের চেয়েও খারাপ হইবে কে? পশুর ভিতরে ফেরেশতার কোনো চরিত্র ছিল? ভালো কোনো চরিত্র ছিল? কিন্তু মানুষের ভিতরে ছিল, থাকার পরেও ও ভালো চরিত্রটাকে অবলম্বন না কইরা ও পশুর চরিত্র অবলম্বন করছে, এই জন্য পশুর চেয়েও খারাপ। কথা মিলছে? এখন বাজানদেরকে বলবো, এই ভালো চরিত্র ফেরেশতার চেয়ে সম্মানিত হইয়া মালিকের দরবারে উঠতে চান, কিনে কেনা তুলেন। কেউ বাতাসে না, সবাই উঠেছে আলহামদুলিল্লাহ, হাত না। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাকে কবুল করে না। এখন এমএ পাস করবেন, দাওরা হাদিস পাস করবেন, মুফতি ইফতা পাস করবেন, মুফাসসির হইবেন, মাস্টার ডিগ্রি পাস করবেন, বিসিএস ক্যাডার হইবেন, এবার সিএস ডিগ্রি লইবেন, অমুক টমুক সমুক হইবেন, একের ঘরে বইয়ে বইয়ে নাকের ভিতরে সরিষে 1 নম্বর তৈল দিয়া নাকটা নিয়ে ঘুমাইবেন, আর আপনার ঘরের ভিতরে খালি ডক্টরের সার্টিফিকেট নিয়ে বুঝাই করিয়া রাখবে। কি সার্টিফিকেট অর্জন করতে হইলে ঘুম নষ্ট করা লাগবে, ঘাম বের করতে হবে, পরিশ্রমের কোনো শেষ নেই। এরপরে দেখবেন পড়তে পড়তে অনেক সময় চুল পর্যন্ত পড়িয়ে যায়, এরপরে পাইছে ডক্টরের ডিগ্রি। আর আপনি ফেরেশতার চরিত্র অবলম্বন করবে, আর বসে বসে ডাক্তার তৈল দিয়ে ঘুমাইবে, আর ফেরেশতার চরিত্র অর্জন হবে কোনদিন সম্ভব না। পরিশ্রম করা লাগবে, চেষ্টা করা লাগবে, কষ্ট করা লাগবে। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান। রাজি যদি হনি আর চেষ্টা যদি শুরুই করে, তাআত তৌফিক তাআত হামজাতু
ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। সন্তান মাকে টাইনা জোর খাইয়ে জোর কইরা দুধ খাওয়ার শক্তি কি আছে? আছে আছে। সন্তান যখন কইরা কান্দে মায়ের কাছ হাতের থেকে পইয়া মা দুধ দিয়ে দিয়ে সন্তানকে ধরে, সন্তানের তামাম গায়ে পায়খানা প্রস্রাবে ভরা। মা রাগ করে সন্তানকে আগুনেও ফেলায় না, পানিতেও ফেলায় না, ধোয়াইয়া পোষাইয়া সন্তানকে কোলে নিয়ে মা আদর করে চুমা দেয়। মা সন্তানকে যত মায়া করে তার সে 100 গুণ, 1000 গুণ, 1,00,000 গুণ বেশি মায়া করে আমার মালিক বন্দাবান্দিকে। বন্দাবান্দি যখন চেষ্টা শুরু করে আর ডাক দিয়া বলে, মালিক তুমি যদি তোমার কুদরতি কোলের ভিতরে টাইনা জাগা না দাও, কোনদিন তোমার পর্যন্ত পৌঁছা সম্ভব না। বান্দা হাঁটে আর মালিককে করুণ সুরে ডাকে, দিলটাকে ভাঙে যখন যখন করুণ সুরে মালিককে ডাকে, আমার মালিক বলে, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। এ বান্দা বান্দিয়া তোকে আমি ফালাইয়াও দেব না, শয়তানের হাতেও সুবর্দ করব না, তোকে আমি জাহান্নামও দেব না। তোকে আমি আমার কুদরতি কোলের ভিতরে জাগা না দিয়া পারব না। আমার মালিক কেমন দয়ার মাওলা। এ দুনিয়াদার পাগল, কার প্রেমে পড়ছো? বাজার মূর্তি পূজক 30 বছর পর্যন্ত সনাম সনাম কইয়া ডাকে, তার সনামে তার মূর্তি একবারও তার ডাকে সাড়া দেয় না। তার জবান থেকে হঠাৎ বের হইল সমাদ, আমার মাওলার একটা সিফাতি নাম। বলার সঙ্গে সঙ্গে আমার মালিক উত্তর দেয়, বান্দা আমাকে ডাকুক, বান্দা আমি হাজির হাজির। আরে বান্দা সে যায় পরে কান্দে, মালিক 30 বছর পর্যন্ত সনামকে ডাকলাম, একবারও ডাকে সাড়া দেয় নাই। তোমার নাম তো আমি ইচ্ছা কইরা ডাক দেই নাই, আমার জবান থেকে ভুলে বের হয়েছে। তুমি কেমন দয়ার মাওলা, সঙ্গে সঙ্গে তুমি আমার ডাকে সাড়া দিলা। আমার ছেলে মুখারাম তো আর দ্বিতীয় দুনিয়াতে থাকতে পারে না। এ দুনিয়াদার পাগল, আমার মালিক কেমন দয়ার মাওলা। বুড়া বলতে গেলে এমন কোনো গুণা নাই, বুড়া করে নাই। হঠাৎ তার কবরের কথা মনে পড়লো, মৃত্যুর কথা মনে পড়লো, আখিরাতের কথা মনে করলো, বাজান জাহান্নামের কথা মনে করলো, কিয়ামতের ময়দানে কঠিন অবস্থানের কথা মনে করলো। বুড়া চিন্তা করলো হক্কানি আলেমের বাড়ি যাওয়া লাগবে, তার কাছে তাওবা ইস্তিগফার তাওবাতুন নসুহা তওবা কইরা মালিকের দরবারে কাইন্দা কাইন্দা মাফ চাইয়া যাওয়া লাগবে। বুড়া রওনা করছে আলেমের বাড়ি যায়। পথের ভিতরে বুড়ার হায়াত শেষ, বুড়া পথের ভিতরে মারা গেল। জাহান্নামের ফেরেশতা আসলো বুড়ার রূহকে জাহান্নামে নেওয়ার জন্য। বেহেশতের ফেরেশতা আসছে বুড়ার রূহকে বেহেশতে নেওয়ার জন্য। জাহান্নামের ফেরেশতা বলে, বুড়া তো এখন পর্যন্ত তওবা করতে পারে নাই, রূহ আমরা পাবো। আর বেহেশতের ফেরেশতা বলে, বুড়া তো তওবার জন্য রওনা করছে, পথের ভিতরে হায়াত শেষ, বুড়ার কি দোষ, রূহ আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা জমিন মাপো, দেখো বুড়া যেখানে মারা গেল সেখান থেকে তার বাড়ি কাছে না আলেমের বাড়ি কাছে? যদি আলেমের বাড়ি কাছে হয় রূহ নিয়ে যাইবে বেহেশতের ফেরেশতা,
আর যদি তার বাড়ি কাছে আলেমের বাড়ি দূরে হয় রূহ নিয়ে যাইবে জাহান্নামের ফেরেশতা। বাজান বান্দা যেখানে মারা গেল সেখান থেকে তার বাড়ি ছিল কাছে আলেমের বাড়ি দূরে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ডাক দিয়ে বলে, জমিন আমার বান্দার জন্য আলেমের বাড়ি কাছে হইয়া তার বাড়ি আল্লাহু আকবার আল্লাহু আকবার। ফেরেশতারা মাইকে দেয় আলেমের বাড়ি কাছে তার বাড়ি দূরে। তার রূহ নিয়ে গেল বেহেশতের ফেরেশতা। এ দুনিয়াদার পাগল, কার পিছনে পড়ছ, কোন দলের পিছনে পড়ছ, কোন নেতা নেত্রীর পিছনে পইয়া আমার মালিকের হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে পারছো না। যেই নেতা নেত্রী দলের পিছনে পইরা যারা জীবনটাকে শেষ করতেছেন, আমি আল্লাহর হুকুম শুনে রাইখা যাই মানবেন কিনা জানি না। আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবে, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা তোমারও সেইখানে জায়গা। কে বলছে? আমি বলছি না, আল্লাহ। বলো এ আল্লাহর বান্দারা, পর্দা আলেম মা বোনেরা, হাদিসের ভিতরে আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, আল্লাহর রাসূল বলে কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া পড়বা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। যার সঙ্গে যার মুহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। কে বলছেন? আমি, আল্লাহর রাসূল। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দানে মা বন্ধুদেরকে বলবো, হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। কোন দুনিয়ার পিছনে পড়ছো? বাজান মাঝে মধ্যে একটু নিরিবিলি চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো, এই সম্পদ কার জন্য রাইখা দাও। কিছুদিন আগে বাংলাদেশে এক বড় ধনী ব্যাংকার মারা গেল। বাজান রে, ব্যাংকারের লাশ নিয়ে গাড়ির গ্যারেজের ভিতরে ফেলাইয়া রাখলো। দুই ছেলে বাপের লাশ দাফন কাফন দূরের কথা, সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি শুরু করলো। মারামারি কাটাকাটি করতে করতে বাপের লাশ পয়সা ফুইলা যাওয়া শুরু করলো। কোনো দাফন কাফনের খবর নাই। এলাকার লোকজন সাদা দইয়া দাফন কাফনের ব্যবস্থা করলো। ও আল্লাহর বান্দারা, দুনিয়াদার পাগল, হারামকে হারাম বলো না, ঘুষকে ঘুষ বলো না, সুদকে সুদ বলো না। ব্যবসার ভিতরে ধোকাবাজি কইরা সম্পদ গুছাইয়া সরকারি দলের সঙ্গে জড়াইয়া টেন্ডারবাজি, চাঁদাবাজি, বিভিন্ন কায়দায় সরকারি লুটপাট সম্পদ কইরা এই সম্পদ কার জন্য রাইখা যাও? এত টাকা রাখবা কোথায়? কাপড়ে যে পকেট না। ওই দিন রাত্রির জন্য অপেক্ষা থাকো, যেদিন তোমার বাড়ির পাশের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজান, এই বাজান কিছুদিন আগে বাংলাদেশের বড় ধনীর ভিতরে একজন যমুনা গ্রুপের মালিক করোনা ভাইরাস আক্রান্ত হইয়া মারা গেল। যখন শ্বাস টানতে ছাড়তে পারে না, ডাক দিয়া বলে, ডাক্তার
তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কাগজ কলম নিয়ে আসো, সমস্ত সম্পদ তোমাকে আমি লিখে দেব। ডাক্তার, আমাকে একটু শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করো। আর শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে না, সাদা 3টা মার্কিন কাপড় পেছাইয়া ওই অবস্থায় অন্ধকার কবরে মাটির ভিতরে চলে গেল। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, বাজান ভালো মানুষ হওয়ার জন্য বাজান কষ্ট করা লাগবে। আর এই কষ্ট করার জন্য আমার মাওলার হুকুম, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। বাজান যাদের চরমনের তরিকা ভালো লাগে, আজকে তওবার ভিতরে নিয়াত করে বয়াত হয়ে যাবেন। যাদের চরমনের তরিকা ভালো লাগে না, যে কোনো এক সহি তরিকায় যাও, মাওলার পাগল হও, চোখে পানি নিয়ে কলক নরম করে উত্তম মানুষ হইয়া কবরে যাও। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠা।